হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে যা রোদ উঠেছে, একদম জ্বলে যাচ্ছে। আর আজকে থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন কি দারুণ একটা জিনিস রয়েছে আপনাদের জন্য, মিয়াজাকি আম। আমরা অনেকেই জানি মিয়াজাকি আম কিন্তু লাখ লাখ টাকা কেজি দরে বিক্রি হয়। তো সেই আম খেতে কেমন, কিভাবে হচ্ছে, ছাদ বাগানেও যে সেই আম হতে পারে, চলুন আজকে সেটা আপনাদের দেখাবো। আর যারা মিয়াজাকি আম দেখতে চাইছেন তারা আমি কিন্তু একটু পরের দিকে রেখেছি মিয়াজাকি আমটা, আপনারা একটু সামনের দিকে স্কিপ করেও যেতে পারেন। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমার সাথে থাকুন। আমি প্রথমে একটুখানি হারভেস্টিং দিয়ে শুরু করছি, চলুন। তো তাহলেই ভাবুন যে লাখ লাখ টাকা কেজি দরের আম যদি আমরা আমাদের ছাদ বাগানে ফলাতে পারি তাহলে কেমন লাগে, সেই আনন্দের তো একদম তুলনা হবে না। বরবটি যেগুলো খুব বড় হয়ে গেছে সেইগুলোই নেব, পড়েছে অনেকে, ওগুলো বেশ আরেকটু ভালো বড় হলে যে এগুলো আরেকটু বড় হবে বীজ হলে তুলব। আর এদিকে দেখুন পাখিগুলো কি ঝগড়া করছে, কি কিচির মিচির করে যাচ্ছে। ওরা এত কথা বলছে যে আমি নিজের কথাই শুনতে পাচ্ছি না। তাই বলি আমার ট্রেটা কোথায় গেল, কালকে ট্রেটা রেখেই চলে গেছিলাম আর ভুলেই গেছি। তো আজকে চলুন তুলে নেব এই যে ভাঙা বালতি নয়, এটা টুল ছিল। ভাঙা টুলে যে আমি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে এই মাটিটা তৈরি করেছিলাম। মাটি কিন্তু এখানে একদমই কম ছিল, আর গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি করেছিলাম বেডটা। তো তার মধ্যে বসিয়েছিলাম পুঁই শাক, আর সেই পুঁই শাকের যা চেহারা হয়েছে আর যা মোটা মোটা ডগা হয়েছে কি বলবো, খুব মোটা মোটা। কিন্তু এই যে এই রোদের কারণে পাতাতে পড়ে গেছে স্পট। তো আমাদের পাড়ারই এক বন্ধুর গার্ডেনেও পড়ছে, তো ও বলছে রোদে ওদের পিগমেন্টেশন হয়েছে। তো একদমই কিন্তু সেরকমই হয়েছে, রোদে জ্বলে গিয়ে ওদের পিগমেন্টেশন হয়ে গেছে। তো যাই হোক চলুন আজকে এই পুঁই ডাঁটাগুলো একটুখানি কেটে নেবার। এদিকেও দেখুন একদম চলে গেছে বাইরের দিকে, খুব মোটা মোটা সুন্দর পুঁই ডাঁটা হয়েছে। এইটুকু একটা টুলের মধ্যে যদি, তাও আবার মাটি কমে হাফ হয়ে গেছে, তো এখানে মাটির পরিমাণ একটু বাড়াতে হবে। এই রকম পুঁই শাক হয় তাহলে আর কি চাই, কোথায় বেশি জায়গা লাগে, একটুখানি জায়গাতেই কিন্তু প্রচুর আমরা সবজি করতে পারি। তো চলে এলাম পুঁই শাকটা কাটতে, আর কবে থেকে তাকিয়ে রয়েছে আমি কবে এই পুঁই শাকটা কাটবো। কি নরম নরম ডাঁটাগুলো, এই যে এত বড় হয়ে গেছে তাহলেও কিন্তু একদম শক্ত হয়নি, খুব নরম নরম ডাঁটাগুলো রয়েছে। আর এই এত কচি এই ডাঁটাটা দেখেই মনে হচ্ছে যদি একটু চিংড়ি মাছ থাকতো তাহলে একেবারে পুঁই শাকের সাথে জমে যেত চচ্চড়ি। তো যখনই আমরা এই যে পুঁই শাকের গুণাগুণ সম্পর্কে একটুখানি মনে করি তখনই কিন্তু আমাদের পুঁই শাকটা খাওয়ার ইচ্ছে আরও বেড়ে যায়। আর খেতেও দেখবেন একটা দারুণ তৃপ্তি আসে, মনে হয় এত ভিটামিন আমরা খাচ্ছি। তাহলে এই যে পুঁই শাকের মধ্যে যেমন যাদের হাই ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশার কিন্তু কন্ট্রোল করে পুঁই শাকে। তারপরে এর মধ্যে থাকে ভিটামিন বি, সি, এ, তারপরে থাকে ক্যালসিয়াম, আয়রন, এছাড়াও থাকে ফলিক অ্যাসিড, পটাশিয়াম, জিঙ্ক। তো যেই শাকের মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, তো সেটা তো আমরা খুব সহজে বাড়িতে একদম অর্গ্যানিকভাবে করতে পারি, যাতে ওই পুষ্টিগুণগুলো সব ঠিকঠাকভাবে আমরা পাই। আর এখন তো প্রত্যেক বাড়িতেই আমাদের 2-4 জন ব্লাড প্রেশারের রোগী তো থাকেই সব সময়। তো এটা কোনো রোগের মধ্যেই এখন পড়ে না। তো এই যে পুঁই শাক যে খেয়ে ব্লাড প্রেশার অনেকটা কন্ট্রোলে থাকে, তো আপনারা অবশ্যই খাবারের পাতে প্রত্যেক দিন পুঁই শাক রাখুন, আর বেশি বেশি করে পুঁই শাক বাড়িতে করুন। দেখুন অল্প অল্প জায়গাতেই হচ্ছে, এটা কিন্তু করার জন্য যে অনেকটা জায়গা, অনেক মাটি, তা একেবারেই লাগে না। এখানেই কিন্তু শেষ নয়, পুঁই শাকের গুণাগুণ আরও প্রচুর রয়েছে। আবার যেদিন আমি পুঁই শাক কাটবো আপনাদের বাকি গুণাগুণগুলো নিয়ে বলবো।
আর আপনারাও যতটা জানেন ততটা আমাকে বলবেন, আর আমি যতটা জানি ততটা আপনাদের বলবো। তো এবারে চলুন চলে যাই আমরা এই যে মিয়াজাকি আম আপনাদের যে দেখাবো। প্রথমেই বললাম যে বন্ধুরা আমার এই যে মিয়াজাকি, আমার থাম্বনেল দেখে আমার ভিডিওটি দেখতে এসছেন মিয়াজাকি আম দেখার জন্যে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই মিয়াজাকির কাছে। সেটা কিন্তু আমার একদমই আমার ছাদ বাগানে নয়, আর সেটা হচ্ছে আমারই পাড়ার এক বোনের বাড়িতে, ওর ছাদে হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বাড়ি, ওই ছাদটাতেই আপনারা আমাকে প্রত্যেক দিন দেখতে পান, ওই যে ওই ছাদটাতে। আর একটা বন্ধু একদিন দেখতেও চেয়েছিলেন আমার বাড়িটা। আর ওই যে ডান দিকে যে সবুজ বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা হচ্ছে ছাদ বাগান যেখানে আছে মিয়াজাকি আম, সেখানে যাব। আর এদিকে এই যে বন্ধুটা আসছে, ও আমাদের পাড়ারই একটা বউ। তো ও বলছে একদম যাবি না, আমার সাথে ফিরে চল বাড়িতে। আসলে ও আমার কাস্টমারও। আর আমরা পুরো পাড়াটা কিন্তু একটা বন্ধুমহল, সবাই সবাইকে তুই করেই কথা বলি। তো যাই হোক, ও এখন আমার সাথে আসছে আমার বাড়িতে, ও কিছু নেবে। আর ও বলছে যে আমাকে নিস না, আমাকে ভূতের মতো লাগছে। আমি বললাম তোকে খুব সুন্দর লাগছে, একদম ভূতের মতো লাগছে না, চল তোকেও একটু নিয়ে নিই। তো আমার বিজনেস কমপ্লিট করে আবার আমি চলে এসেছি আমার নিজের কাজে, মানে আপনাদেরকে নিয়ে যাব সেই মিয়াজাকি আম নিতে। তো চলুন চলে যাই ছাদ বাগানে। আর যাওয়ার পথে আমাদের চারপাশটা একটু দেখাই। দেখুন কত গাছ, আমাদের এই যে টাউনশিপটা, এর চারপাশ দিয়ে কিন্তু এই রকমই গাছে ঘেরা, প্রচুর গাছপালা। আর চলে এসেছি এই যে আমি গন্তব্যস্থলে। আর দেখছেন এখানে কিছু ফুলের গাছ রাখা আছে। আর যারাই গাছ ভালোবাসেন তাদের বাড়িতে কিন্তু একটু গাছের জঙ্গল হবেই। তো ওর বাড়িতেও সামনেটায় এই যে একটু গাছের জঙ্গল রয়েছে। এবার চলুন ভেতরে ঢুকি। আর লাইফস্টাইল ব্লগ হলে আমি একটুখানি দেখিয়ে নিয়ে যেতাম ওর ঘরের ভেতরে কি কি আছে। মানে আমার আর অন্তিমের মতো পাগল আরও আছে এই দুনিয়ায় দু একটা। তো ওর নিচেটা দেখুন রয়েছে একটা সুইমিং পুল। তো দেখে বোঝা যাচ্ছে অনেক দিন ইউজ হয়নি। আর যতবারই আমরা হোলি খেলি, পায়েলকে বলি তোর সুইমিং পুলে এসে আমরা সবাই নেমে যাব। তো যাই হোক, চলুন এবার ছাদের দিকে চলে যাই। আর চলে এলাম ছাদে। পায়েলও খুব ভালোবাসে গাছ করতে। আর দেখুন এখানে কলার খোসা দিয়ে একদম ভর্তি করে রেখেছে, প্রচুর পটাশিয়াম দিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে ও করেছে। আর ওর বাগানটা এত সুন্দর হয়েছে। আমি যে সবসময় যে আপনাদের বলি যে আপনারা খোলের সার দিন, খোলের সার দিন। তো খোলের সার কিন্তু দিলে আর কিছু লাগে না, ও কিন্তু খোলের সার খুব দেয়। তো আমি দিতে পারি না, সত্যি কথা। আমার বাগানে কিন্তু এখন খোলের সার বলতে গেলে 1 মাস হলো আমি দিইনি। তো এই দেখুন ওর কী সুন্দর তরমুজ হয়েছে। এগুলো রয়েছে গ্রো ব্যাগে, এই যে বড় বড় গ্রো ব্যাগ ও অর্গানিক বাজার থেকে এনেছে। কিন্তু এই যে গ্রো ব্যাগ নিয়ে ইনফরমেশান আপনারা অনেকেই অনেক সময় জানতে চান। ওর বাগানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, ওর গ্রো ব্যাগগুলো কিন্তু খুব বেশি দিনের নয়, ও নতুনই বাগান শুরু করেছে, কিন্তু একটু ফেটে ফেটে গেছে। আর এই যে পায়েল, ওর বাগানেই এসেছি। তো শেষ পর্যন্ত কিন্তু আমরা এবার মিয়াজাকি আমের দেখা পাবো। আর অনেক দিন ধরেই বলছি যে তোর বাগানটা ঘুরিয়ে দেখাবো, সে আর আমার সময়ই হচ্ছে না। এই দেখুন এখানে হয়েছিল 2টো আম, তো আমি আসতে পারিনি তখন। একটা আম এখন আছে। আর এই আমটা খেতে ওরা বলল একদম মানে খোসাটা এতটাই পাতলা, মনে হয় যে খোসাটাও যেন আম, খুব সুন্দর খেতে। আর সাইজটা খুব বেশি বড় হয়নি, যেহেতু গাছটা দেখতে পেলেন একদমই ছোট্ট। তো এত ছোট গাছে 2টো আম হয়েছে। তো যেটা হয়েছে এটা খুব ভালোই হয়েছে। আমার ছাদেও মিয়াজাকি বসিয়েছি, কিন্তু আমি এখনও ফলের দেখা পাইনি। আর এরকম লাখ লাখ টাকা কেজি দরের আম যদি আমরা ছাদ বাগানে বানাতে পারি, তাহলে তো তার মজাই আলাদা। কারণ লাখ টাকা দিয়ে আম আমরা কিনে খেতে কখনোই পারবো না। তো যদি নিজের ছাদ বাগানে হয়, খেয়ে দেখা যাবে তার মধ্যে কি আছে এমন। তো আপনারাও দেরি না করে বসিয়ে দেবেন, অবশ্যই হবে। আর এদিকে দেখুন মাস্কমেলন, এই যে ওর ছাদ বাগানে এখনও 3টে ধরে আছে। ওই কিন্তু আমাকে বীজ দিয়েছিল, অর্গানিক বাজার থেকে এনেছিল। আর আমার তো মাত্র একটাই পেয়েছি। আর এদিকে পেয়ারা গাছটারও চেহারা বেশ ভালো হয়েছে। আর বেশ বড় একটা পেয়ারা দেখলাম ধরেও রয়েছে, এখানে ছোট 2টো রয়েছে। এই দেখুন পেয়ারাটা দেখেই মনে হচ্ছে খুব ভালো জাতের। আর ওর বাগানের খাবার হাড়গুঁড়ো, শিংকুচি, তারপর এই যে সর্ষে খোল, এইগুলো দিয়েই কিন্তু করে, কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করে না। কারণ এইসব মাটি কেমিক্যাল ইউজ করলে
তার চেঞ্জ করা কিন্তু ভীষণ প্রবলেম। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কলমি শাক দেখাচ্ছি তার পাতাগুলো কি বিশাল বিশাল হয়েছে। আমি ওকে বললাম যে তুই কি খাইয়েছিস এদের, কমপ্ল্যান হরলিক্স গাদা গাদা করে মনে হয় খাইয়ে দিয়েছে ও ফ্যাক, তবে খাবার কিন্তু ও দিচ্ছে। ও বলল খোল সারটা নিয়মিত ও দিচ্ছে। তো দেখুন খোলের সার দিয়েই কিন্তু কি সুন্দর গাছ হতে পারে। আর এদিকে রয়েছে 10 ইঞ্চি টবের মধ্যে তরমুজ গাছ, দেখলেন কি সুন্দর একটা তরমুজ ধরেছে। আসলে একটু যে আপনাদের ধীরে সুস্থে ওর বাগানটা ঘুরে দেখাবো সে উপায় নেই, প্রচণ্ড রোদ উঠে গেছে, ছাদে দাঁড়ানো যাচ্ছে না রোদে, এত রোদ। তো আমি তাড়াহুড়ো করেই একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওর বাগানের সব গাছই কিন্তু খুব সতেজ তরতাজা, খুব সুন্দর হচ্ছে। আর গাছগুলোকে যেহেতু ফাঁকা ফাঁকা করে রেখেছে, জায়গাও পাচ্ছে অনেকটা, খুব ভালো বাড়ছে। আর আমি একটু ছাদ থেকে চারদিকটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর গাছে একদম ঘেরা। যেহেতু ওর একদম শেষ দিকে স্ট্রিটের, তো ও দুটো পাশ এরকম পাচ্ছে। আমাদের ছাদ থেকে একটা সাইডে এরকম আমরা বাগান দেখতে পাই, মানে গাছ দেখতে পাই। আর এখানে রয়েছে দেখলেন একটা 12 মাসি আম, ওটাতেও আম এসছে। আর এদিকে এই যে কি বলে এটা, ভেন্ডি গাছ, ওরে বাপরে বাপরে ভেন্ডি গাছটার চেহারা যা হয়েছে। ও আমাকে বললো হ্যাঁ রে এটা ভেন্ডি গাছই তো, না অন্য কিছু গাছ? আমি বললাম না না এটা ভেন্ডি গাছ। আর এখানে রয়েছে একটা অর্কিডের মাচা করা হয়েছিল, তো সেই অর্কিডের মাচায় এখন ঘুরে বেড়াচ্ছে উচ্ছে গাছ। তো দেখুন এই যে বেশ কিছু উচ্ছেও দেখলাম ধরে রয়েছে। আর এখন তো বৃষ্টি নেই, এই যে খটখটে রোদে সবারই উচ্ছে গাছের একই অবস্থা। আর এদিকে দু একটা ঝিঙেও দেখছি পড়েছে। সম্ভবত এই ঝিঙেটা আমি মনে হয় ওকে বীজ দিয়েছিলাম, যাই হোক সেটা শুনতে ভুলে গেছি, কারণ বীজ আমি পাঠিয়েছিলাম ওকে। আর এই দেখুন এখানে রয়েছে আখ, এটা কিন্তু আমার বাগানেরই আখের চারা, আমি ওকে দিয়েছিলাম, সেখান থেকে কি সুন্দর আখ হচ্ছে, আর গ্রো ব্যাগের মধ্যেই হচ্ছে। আর এটা হচ্ছে কি একটা নাম বললো, জিজি প্ল্যান্ট, এয়ার পিউরিফাইং একটা গাছ। এটা মনে আছে যে এটাকে এয়ারটাকে পিউরিফাই করে। তো এরকম গাছ তো আমাদের ছাদ বাগানে দু একটা থাকলে ভালোই লাগে। আর এদিকে ভেন্ডি গাছগুলোও কিন্তু খুব ভালো দেখছি গ্রোথ হয়েছে। আর এখানে এই যে বেডটা যে অর্গানিক বাজারের থেকেই ও এনেছে, ওই দেখুন আমি পরে আমি আসলে এটা খেয়াল করেছি, তো ভালো করে আর সেরকমভাবে নেওয়া হয়নি। বেডগুলো কিন্তু ওর দেখলাম একটু একটু ফেটে ফেটে যাচ্ছে। তো এত তাড়াতাড়ি যদি এত বড় বেড ফেটে যায় আর এত দাম দিয়ে কিনে, তাহলে তো সত্যিই মুশকিল। আমি কিন্তু এই প্রবলেমটা এখনও পর্যন্ত পাইনি আমার বেডগুলোতে, তো সেজন্য আমার এটা কোনো আইডিয়াও ছিল না। আজকে ওর বাগানে এসে দেখলাম ওই বেডগুলো কিন্তু একটু একটু ফেটে ফেটে যাচ্ছে। তো আমার বাগানের বেডগুলোতে কিন্তু এখনও এরকম কোনো প্রবলেম আসেনি। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, কতদিন থাকে আমারগুলো, দেখা যাক। তো ওখান থেকে সরাসরি চলে এলাম আমার বাগানে, আর ওর কাছ থেকে নিয়ে এলাম আমি সাদা রঙের এই যে পার্সলেন ফুলগুলো। তো কি সুন্দর দেখলাম ফুটে আছে, আর সাদাটা দেখতে খুব ভালো লাগছিল, আর আমার কাছে নেই। তো এই যে সাদাটা আমি নিয়ে এসেছি একটা ডাল, সেটার থেকেই ভেঙে ভেঙে আমি বেশ কয়েকটা টুকরো করে এই যে একটা টবের মধ্যে বসিয়ে দিলাম। আর এগুলো তো একবার বসালে আর থেকে গেল এবার অনেক দিনের জন্যে। আর এদিকে যেই আনারসটা তুলে নিলাম, দেখুন এটা কিন্তু পাকতে শুরু করেছে, তার মানে ওটাও হয়তো থাকলে পেকে যেত। এখন মনে হচ্ছে না তুললেই ভালো হতো। আর এখানে এই যে বাতাবিগুলো একদম ফলের ভারে গাছটা নুইয়ে পড়েছে, কারণ একদম পাতলা পাতলা ছোট্ট ডাল, সেখানে এত বড় বড় বাতাবি কিন্তু ধরে রাখতে খুব অসুবিধা হচ্ছে। তো ডালগুলো একেবারে নুইয়ে পড়ছে। আর এদিকে আজকে জলটা এত পরিষ্কার দেখেই আমার মনে হলো একটুখানি হাতটা ডুবিয়ে দিই। কি ভালো লাগছে, পরিষ্কার জল একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই যে ছোট ছোট পাতা যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু শাপলার চারা বেরিয়েছে সব। ওই যে বড় যে আপটা থাকে তার পাশ থেকে কিন্তু ছোট 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 প্রচুর চারা বেরোয়। তো দেখতে পাচ্ছি একদম চারাতে ভর্তি হয়ে গেছে। আর এত চারা হওয়ার ফলেই মনে হয় আমার এবারে শাপলাটা কিন্তু খুব বেশি ফুল আমি পাইনি। আর প্রচণ্ড রোদ উঠেছে, আমি এসে দাঁড়িয়ে পড়লাম এই যে আখের ছায়াতে। আর আমার সামনেই এই যে এখানে রয়েছে বরবটি গাছগুলো। তো কোনো খাবার সেরকম কিছুই দিই না এদের, শুধু গোবর সার দিয়ে যে মাটিটা তৈরি করে বসিয়েছি। বরবটি কিন্তু খাবার খুব একটা প্রয়োজন হয় না, দেখুন এমনিতেই কি সুন্দর হচ্ছে।
আর এই যে এরা হাওয়াতে যখন নড়তে থাকে মনে হয় যে যেন একটা প্রাণের পাশে দাঁড়িয়ে আছি। প্রাণ তো বটেই, ওরা এই যে বড় হচ্ছে ওদের মধ্যে তো প্রাণ রয়েইছে। তো হাওয়ায় যখন ওরা পাতাগুলো দুলছে মনে হচ্ছে যেন ওরা আনন্দে একদম নাচছে, সত্যি সত্যিই মনে হচ্ছে ওরা যেন বুঝতে পারছে। আর আমি এখানে রোদের কথা একদম ভুলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সেই নাচ করাটা উপভোগ করছি। আর এই যে ফিলিংস সেটা আসলে কাউকে বোঝানো যায় না, যারা এটা ফিল করেন একমাত্র তারাই জানেন। তো ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন, টাটা।